2025 সাল স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা হবে কি হবে না, শিক্ষক নিয়োগ আদৌ হবে কি হবে না, এই নিয়ে আজকের ভিডিও। প্রথমেই বলে রাখি যে 26,000 কেস কিন্তু খুব শীঘ্রই মিটতে চলেছে এবং সেটা এপ্রিল মাসেই মিটে যাবে। আর এপ্রিল মাসে যদি কেস মিটে যায় তাহলে কিন্তু নতুন নিয়োগের ক্ষেত্রে কোনো রকম বাধা থাকবে না রাজ্য সরকারের। আর এদিকে কি তোমরা ভালো করেই জানো যে নতুন স্কুল সার্ভিস কমিশনের এক্সামের জন্য খসড়া কিন্তু রেডি, শুধুমাত্র গ্রিন সিগন্যালের অপেক্ষা। যেটা বারে বারে কথা উঠে আসছে যে ওবিসি কেস মামলা না হয় 26,000 কেস, তো 26,000 কেস কিন্তু খুব দ্রুত মিটে যাবে। তার কারণ হচ্ছে এই একটা সেগ্রিগেশন রাজ্য সরকার করেছে, তাতে করে সেই মোতাবেক একটা রায়দান হতে চলেছে বা রায়দান হবে, সেটা কিন্তু এপ্রিলে হবে। আর এটা হয়ে গেলেই কিন্তু রাজ্য সরকারের কাছে আর কোনো অজুহাত থাকছে না নতুন নিয়োগের ক্ষেত্রে। তাহলে নতুন নিয়োগ কিন্তু নতুন নিয়োগের ফর্ম ফিল আপ থেকে শুরু করে নতুন নিয়োগের গেজেট বেরোনোর ক্ষেত্রে কোনো রকম আর বাধা থাকবে না। আর এটা হয়ে গেলেই তোমাদের মাথায় রাখতে হবে যে 2025 সালে এক্সাম হবে এবং সেটা শিক্ষক নিয়োগের এক্সাম। তোমরা ভালো করেই জানো যে পশ্চিমবাংলার সমস্ত স্কুলগুলোতে যে পরিমাণ শিক্ষকের অভাব রয়েছে তাতে করে কিন্তু এভাবে দীর্ঘদিন চলতে পারে না। দীর্ঘ 10 বছর কিন্তু কোনো নিয়োগ হয়নি এবং এই নিয়োগ যদি হয় তাহলে একটা হিউজ ভ্যাকেন্সি নিয়েই কিন্তু নিয়োগটা হবে। অন্যদিকে মাদ্রাসা সার্ভিস কমিশন, তোমাদেরকে আগেই খবর দিয়েছি, তারা ভ্যাকেন্সি কালেকশন করেছে এবং সেই ভ্যাকেন্সির উপর ডিপেন্ড করে পরবর্তী পদক্ষেপে একটা আসার সম্ভাবনা রয়েছে, আর একটা নতুন পরীক্ষা আসার সম্ভাবনা রয়েছে। তবে যেটা বলার ছিল আজকের ভিডিওতে সেটা হচ্ছে নতুন WBSLST বা স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ। সেক্ষেত্রে তোমাদেরকে আজকের এই বিষয়টি তুলে ধরলাম, মাথায় রেখে কিন্তু তোমাদের প্রস্তুতি একটু ধরে রাখতে হবে এবং এগিয়ে নিয়ে যেতে হবে। কারণ একবার যদি নিয়োগ সংক্রান্ত বিষয়ে রাজ্য সরকার এগিয়ে যায় তাহলে তারা কিন্তু পরীক্ষা খুব দ্রুততার সাথে নিয়ে নিতে পারে। আগেই বললাম যে খসড়া রেডি, তাদের নিয়োগ বিধি সেটা রেডি রয়েছে, শুধুমাত্র অনুমোদনের অপেক্ষা। আর একটা বিষয় হচ্ছে, দেখো 2026-এ কিন্তু ভোট রয়েছে, ভোটের আগে একটা এক্সাম তো হবেই। যেহেতু দেখো একটা বিধানসভার ভোট, ঠিক আছে, একটা বিধানসভার ভোট, এবং সেক্ষেত্রে দেখতে পাচ্ছ যে প্রায় 10 বছর নিয়োগ হয়নি। তো এই ভোটের আগে যদি নিয়োগ না করে তাহলে কিভাবে মানে রাজ্য সরকার মানে এই শিক্ষক নিয়োগের ব্যাপারে কি দৃষ্টান্ত রেখে যাবে, এটা একটা ভাবার বিষয় রয়েছে। ঠিক আছে, তো যাই হোক, এটাকে মাথায় রেখেই আমার বক্তব্য যে এই 2025 সাল কিন্তু তোমাদের জন্য। তো যাই হোক, আজকে তোমাদেরকে এটুকু বলার জন্যই আজকের ভিডিওতে এসেছিলাম। পরবর্তী ক্ষেত্রে নতুন কোনো আপডেট এলে অবশ্যই তোমাদের সাথে আলোচনা করব। আজকে এই পর্যন্তই। সকালে ভালো থেকে সুস্থ থেকে বলে আজকের ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ।